রেকর্ড গড়ে আইপিএলে দল পেয়েছে মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা আগে আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে পুরো মৌসুম খেলতে পারবে না বাঁহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের কারণে আইপিএলের মাঝপথে প্রায় 10 দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। আগেই জানা গিয়েছিল নিউজিল্যান্ড সিরিজের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার সম্ভাবনা নয়, আর সেটা এবার বাস্তবে দেখা যাচ্ছে। অন্যদিকে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসাবে দল পেয়েছে মোস্তাফিজুর। তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজ আগ্রহ দেখায়নি। গত মৌসুমে বদলি হিসাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবারও দিল্লি তাকে নিতে চাইলে শেষ পর্যন্ত কলকাতার কাছে হেরে যায় তারা। মাশরাফি, সাকিব, লিটনের পর চতুর্থ বাংলাদেশি হিসাবে কলকাতার জার্সিতে আইপিএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল 2026 মৌসুমের পর মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে, এমনটাই মনে করেন সাবেক ভারত ও চেন্নাই সুপার কিংসের ব্যাটার রবিন উত্থাপা। তার মতে 44 বছর বয়সী ধোনির ভবিষ্যৎ নিয়ে আর কোনো প্রশ্ন নেই। আসন্ন মৌসুমটি হতে যাচ্ছে তার শেষ আইপিএল। জিও হটস্টারের দেওয়া সাক্ষাৎকারে উত্থাপা বলেন, এখন আর জল্পনার জায়গা নেই, দেয়ালে লেখা স্পষ্ট, এটাই ধোনির শেষ মৌসুম। চেন্নাই সুপার কিংসের সম্প্রতি দল গঠন কৌশলে ধোনির বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি। উত্থাপের মতে ধোনি ধীরে ধীরে খেলোয়াড় থেকে মেন্টরের ভূমিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত মৌসুমে উইকেটকিপার ও লেয়ার অর্ডারে খেলেছিলেন ধোনি। ঋতুরাজ গায়কোয়াড় চড়ে পড়লে আবারও অধিনায়কত্ব সামলান। উত্থাপার বিশ্বাস ধোনি না খেললেও সিএসকের সঙ্গেই থাকবেন মেন্টর হিসাবে। সব মিলিয়ে আইপিএল 2026 হতে পারে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির শেষ অধ্যায়।